বন্ধুরা, মালা চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের কাকু অনেকদিন ধরে বলছিল রসবড়া খাবে। তা কালকে বিউলিটা নিয়ে এসেছিল। আমি সকালবেলা ভিজিয়ে রেখেছি, খেতে করব। সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন মিক্সারে বিউলির ডালটা পেস্ট করে নিয়ে এসেছি। 3-4 ঘন্টা ভিজেলেই হবে, বেশিক্ষণ ভিজিতে লাগবে না। তাই মিক্সার পেস্ট করে নেওয়া আছে। এটা এখন সাইডে থাকুক। বিউলির ডাল বড়া বানিয়ে যে রসে ভিজাবো, তার জন্য আগে চিনির রসটা রেডি করে নেব। তার জন্য দেখুন কড়াইও বসিয়ে দিয়েছি। বিউলির ডালের বড়া বানাবো চিনি দিয়ে আর গুড় দিয়ে। এখন শীতকাল, গুড় না হলে হয়, গুড়টা দিলে তো বেশি ভালো লাগবে, খেতে দারুণ লাগবে। আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার জন্য চিনি শিরাটা রেডি করবো। কড়াইতে দিয়ে দেবো জল। আমি বাটি মেপে দিচ্ছি, একটু বেশি করেই চিনি শিরাটা বানাবো। কিন্তু বড়াগুলো চিনি শিরা দিলে পুরো টুকরো ভেজে যত সুন্দর ভিজবে তত বড়াগুলো খেতে ভালো লাগবে। আমি 3 বাটি মতো জল দিলাম। জলটা জাল উঠলে আমি চিনিটা আর গুড়টা দেবো। জাল উঠে গেছে, গুড়গুলো দিয়ে দেবো। আমি অর্ধেক গুড় অর্ধেক চিনি দিচ্ছি। গুড় দিয়েছি 1 বাটি চিনি। আমি অর্ধেক গুড় অর্ধেক চিনি দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে পুরোটা চিনি দিয়েও বানাতে পারেন, অথবা পুরো গুড় দিয়েও বানাতে পারেন। দুটোরই টেস্ট দারুণ হবে। আস্তে আস্তে গুড়টাও গলে যাবে, চিনিটাও গলে যাবে। দেখুন রসবড়া বানানোর রসটা কত সুন্দর জাল হচ্ছে। আমি গ্যাস অফ করে দেবো। এই কারণে যখন সব গুড়ে একটু হালকা ময়লা থাকে, অথবা চিনি দেবো, তার জন্য রসটা কিছুক্ষণ জাল দিয়েছি। এখন ছেঁকে আমি আবার কড়াই বসিয়ে দিয়ে তখন এলাচ দেবো। আপনারা তো এরকমই করবেন। গুড় চিনি দিয়ে বানালে রসটা একটু কিছুক্ষণ জাল দিয়ে একটু ছেঁকে নেবেন, ভালো হবে। রসটা এখন আমি একটু ছেঁকে নিচ্ছি। গুড়ে একটু নরম, চিনি কিন্তু একটু সামান্য ময়লা কোনো কিছু থাকে, এবার ছাগলিতে পড়ে যাবে, অসুবিধা নেই। আপনারা ছেঁকে নেবেন। এবারে ছেঁকে নিয়েছি, আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি। কিছুটা ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। সেন্টটা আসবে, রসবড়া খেতে দারুণ লাগবে। আর আমি দিয়ে দেবো সামান্য লবণ। আবার করে নেড়ে দেবো। আর 1-2 মিনিট জাল হলে রসটা নামিয়ে নেব। আমাদের রসবড়ার রস পুরো রেডি। চিনি আর গুড় হাফ করে দিয়েছি, কত সুন্দর একটা কালার হচ্ছে দেখুন। এখন এটা আমরা সাইডে নামিয়ে নেব। বড়া ভাজার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক। দেখুন এদিকে রসটাও রেডি করে রেখেছি, আর এদিকে বিউলির ডালটা মিক্সারে ফ্রেশার করে রেখেছিলাম। এখন এটা অনেক সময় ফাটাতে হবে। যত সুন্দর ফাটানো হবে তত বড়াগুলো ফুলবে। আর এই বিউলির ডাল দিয়ে শুধু রসবড়াই নয়, এই বিউলির ডাল দিয়ে কিন্তু দই বড়া বানানো যায়, কিংবা এরকম ছোটো ছোটো করে এইভাবে মিক্সার ফিসাই করে এরকম মানে বড়ি দিয়ে সেই বড়িটা তরকারিতে রান্না করা যায়। মানে এই ডাল থেকে অনেক রকম রেসিপি হয়। এবার এটা সুন্দর করে ফাটাবো। দেখুন বেশ কিছুক্ষণ আমি ফাটিয়ে নিয়েছি। ফাটানো ঠিকঠাক হয়েছে, আপনারা বুঝবেন কী করে। এইভাবে নিয়ে এরকম জলের মধ্যে দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর জলে ভিজে উঠেছে। এরকম জলে ভিজে উঠলে বুঝবেন ঠিকঠাক ডালটা ফাটানো হয়েছে। তখন আরেকটা আমি দিচ্ছি, এই দেখুন এগুলো জলের মধ্যে ছাড়ার সঙ্গে এরকম ভিজে উঠবে, তাহলে বুঝবেন ঠিকঠাক ডালটা ফাটানো হয়েছে। পুরো তেলে ভাজার জন্য পুরো রেডি। বেশ কিছুক্ষণ তো ফাটিয়ে নিয়েছি, জলেও দেখে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব।
এটা যত ফাটানো হবে বড়াটা খেতে ততটা ভালো হবে আর ফুলবে। ওই জন্য হাতে একটু সময় নিয়ে এটা ফাটাতে হবে। এই বিউলির ডাল দিয়ে আমি বড়ি দিয়ে দেখাবো, যে বড়ি তরকারিতে খাওয়া যায়। চিনির রসটা সবে বানিয়েছি, বড়া ভাজার জন্য তেল দিয়েছি, তার মধ্যে গ্যাস শেষ। দেখুন এখন এই ভাঙা সড়ো গুঁড়ো নেই, এখন রস বড়াটা বানাতে হবে, না বানানোর উপায় নাই। করে বড়াগুলো দেবো। দেখুন এক খোলা বড়া দিয়ে দিয়েছে তেলে, বড়া ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব, পুরো গরম গরমই চিনি রসের মধ্যে দিয়ে দেবো। দেখুন চিনি রসটা তো রেডি করা ছিল, আর বড়াগুলো গরম গরম ভেজে নিয়ে চিনি রসে ভিজিয়ে দেওয়া হচ্ছে। দেখুন একটু হালকা নেড়ে দেবো। ওই ক্যামেরা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। তো বাকিগুলো এরকম ভেজে ভেজে রসে ভিজিয়ে দেওয়া হবে। দেখুন রস বড়াটা পুরো রেডি, সেরকম খেয়ে বলবে কেমন হয়েছে। অনেক করে রস বড়াটা বানানো হলো। পুরো রসে একেবারে খুব সুন্দর ভিজেছে। ভেতরে কিন্তু রস দারুণ ঢুকেছে, দারুণ হয়েছে। আপনারাও অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর দেখলেন তো গ্যাস শেষ হয়ে গেছে, বাইরে উনুনে কত কুস্তি করে আমরা রস বড়া বানালাম। অবশ্যই ভিডিওটা দেখবেন, আর কেমন লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা এত সময় দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও। আর এইভাবে একবার অবশ্যই রস বড়া বানিয়ে খাবেন। এখন শীতকাল, এখন গুড় ভালো হচ্ছে, গুড়ের দিয়ে বানালে রস বড়াটা বেশি টেস্টি লাগবে খেতে। আমরা এদিকে গুড় দিয়েই বানিয়েছি, অর্ধেক গুড় অর্ধেক চিনি। ভেতরটা দারুণ হয়েছে কিন্তু খেতে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন।